অভিষেক ব্যানার্জি ট্রিটমেন্ট করতে গেলে মেডিকেল সায়েন্স পড়ে ডাক্তার হওয়া যাবে না, পলিটিক্যাল সায়েন্স পড়ে ডাক্তার হতে হবে, তাহলে ট্রিটমেন্ট হবে। অভিষেক দেখুন, আমি তৃণমূলের দাবি বিজেপি দাবি বলতে পারবো না, তবে আমি আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে যা দেখলাম, উনি যখন ঢুকছিলেন তখন একটা অশান্তি, একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল। তারপরে বাড়িতে ঢোকার পরে দিব্যি ওখানে প্রেস কনফারেন্স করলেন, সমস্ত মিডিয়াকে বাইট দিলেন যে এই হয়েছে, হ্যাঁ হয়েছে, তাই হয়েছে, আমি এখন আমার এই কর্মীর বাবা মাকে ছেড়ে নড়বো না, সবকিছু করবো না। উনি একটা বারের জন্য উনি দাবি করলেন না যে উনি আহত। দিন ছিল জামাই যেবার দেখলাম, কিন্তু কোথাও মাথা ফাটেনি, কোথাও কিছু হয়নি। উনি একটা বারের জন্য উনি নিজেও দাবি করেননি যে উনি আহত। তখন বেরোনোর সময় বেরিয়ে চলে এলেন, এখন বলছেন নাকি অসুস্থ, হাসপাতালে ভর্তি হতে হবে। তো ওনাকে আহতটা করলো কি, মারলোটা কি? তাহলে কি উনি যখন ফিরছিলেন অভিষেক ব্যানার্জি গাড়িতে ওঠার পরে কি অভিষেক ব্যানার্জি করে বডিগার্ডেই আবার পিটিয়েছে গাড়িতে নাকি? মানে গাড়িতে ওঠা পর্যন্ত দিব্যি সুস্থ ছিল, গাড়িতে ওঠার পরে কি করে আহত হয়ে গেল যখন হাসপাতালে ভর্তি হয়ে বলছে? মানে একটা হতে পারে যে অভিষেক ব্যানার্জি করে বডিগার্ডের গাড়ি ধরে পরে পিটিয়েছে, আর না হলে নেখানি মারছে, এগুলো বাইরে আর কিছু হতে পারে না। আর তৃণমূল নেতাদের অসুখগুলো এরকম হয় কেন? যখন এরা জেলে থাকে, এদের আগের নেতাগুলোকে দেখতাম, এই শোভন চ্যাটার্জি, পার্থ চ্যাটার্জি, মদন মিত্র, যখন জেলে থাকে তখন এত অসুস্থ, এই মরে যায় কি সেই মরে যায়। আর জেল থেকে বেরোনোর পরে আবার দিব্যি নাচছে, গাইছে, ভোটের প্রচার করছে, হ্যাঁ ফেসবুক লাইভ করছে, সব করছে। এখন এই ভাইপোকেও তাই করতে দেখছি। শুধু দেখো, এই মতো সস্তা নাকামি আমাদের অনেক দেখা আছে, এগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না। যা ভয় করেছে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করছেন যে কোনো হাসপাতাল চিকিৎসা ঠিক মতো করছে না, অ্যাপোলো বেলভিউ নিয়ে যাওয়া হলো, সেখানে একই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন কি না বলছেন না, আপনাদের মনে থাকবে আরজি করের সময় থানার ওই টালা থানার ওই ওসি এরকম ভাবে ভর্তি হওয়ার জন্য হাসপাতাল খুঁজছিল, এক হাসপাতাল থেকে এক হাসপাতালে ছুটছিল গ্রেপ্তারি এড়ানোর জন্য। তো এবং সেও কোনোভাবে অসুস্থ ছিল না, তাকে যখন সমস্ত হাসপাতাল ফিরিয়ে দেয়, পরে সে গ্রেপ্তার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো থ্রেট দেন, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, হাসপাতালগুলোকে অভিযুক্ত করেন, ডাক্তারদেরকে অভিযুক্ত করেন যে আপনারা কেন ওকে ভর্তি নেননি বলে অ্যারেস্ট হয়ে গেল। সুতরাং এদের এই ধরনের মানে অভিষেক ব্যানার্জিতে যে ট্রিটমেন্ট না, হাসপাতাল কি করে ভর্তি নেবে বলুন তো? হাসপাতালে যে ডাক্তার বাবুরা আছে তারা তো মেডিকেল সায়েন্সের বই পড়ে ডাক্তার হয়েছে, আর অভিষেক ব্যানার্জি ট্রিটমেন্ট তো মেডিকেল সায়েন্সের বইতে লেখা নেই, পলিটিক্যাল সায়েন্সের বইতে লেখা আছে। সুতরাং মতো পন্ডিত ডাক্তার কোথায় পাওয়া যাবে? আর এই যে ভর্তি নেওয়া না নেওয়ার কথা বলছেন না, এই জায়গায় যখন আমাদের এমএলএ ছিল গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, বিধানসভার ভেতর তাদেরকে মাটিতে ফেলে মেরেছিল, ফ্লোরে ফেলে মেরেছিল, তারপরে তাদেরকে এসএসকে হাসপাতাল ভর্তি নেয়নি। সুতরাং আমি এটাই বলছি আপনাদেরকে যে অভিষেক ব্যানার্জি ট্রিটমেন্ট করতে গেলে মেডিকেল সায়েন্স পড়ে ডাক্তার হওয়া যাবে না, পলিটিক্যাল সায়েন্স পড়ে ডাক্তার হতে হবে, তাহলে ট্রিটমেন্ট হবে। সুতরাং ওই ভাড়ামি হয়ে গেছে, এই নাটক করা হয়ে গেলে আর ভাড়ামি